नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़तलक़ा आदमु मिन रब्बिहि कलिमातिन फ़ताबा अलैहि इन्नहु हुवत तव्वाबुर रहीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। प्रिय दर्शक श्रोता, देशेर एवं प्रवासी इमानी भाइरा जे जेखान थेके शुनबेन आमी सबाइके शुभेच्छा जानाচ্ছি, सालाम जानाচ্ছি। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। प्रिय दर्शक श्रोता, आज के संक्षिप्तभावे आलोचना करब जे आल्लाह पियारा हबीब सल्लल्लाहु आलैहि वसल्लम एर उसिला धरे दुआ करा एटा सुन्नत आनबिया, विशेष करे हजरत आदम आलैहिस सालामेर सुन्नत, रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम एर उसिला धरे दुआ करा शिरिक नय, बेदात नय, गुनाह नय, एटा सुन्नते आनबिया। आसुन एकदम सूचना होते आल्लाह रब्बुल आलामीन अभी जे आयात कारिमा तलवात करेছে এটা सूरा बाकारा शरीफ रुकू नम्बर 4। तो आयात नम्बर 37 जे अल्लाह रब्बुल आलामीन मानव जाति के शिक्षा देवार जन्य जुगे जुगे आनबिकराम आलैहिमुस्सालामगण के पृथिवीते आल्लाह पाठिয়েছেন। এই সুবাদে একদম শুরু দিয়ে सर्वप्रथम हजरत आदम आलैहिस सालाम होते मानव जातिर सूचना হয়েছে। हजरत आदम आलैहिस सालाम যিনি জান্নাতের মধ্যে ছিলেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো, জান্নাত থেকে আল্লাহর ইচ্ছায় জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসার কারণ রহস্য সেখানে অনেক। কিছু মুনাফিক নামদারি তারা বলেন আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এবং বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যাক, এই আয়াতের সারসংক্ষেপ অর্থাৎ দুনিয়ার মধ্যে আসার কারণ কি, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, সেখানে ফল ভক্ষণ করেছেন, সেখান থেকে দুনিয়ার মধ্যে আসলেন। এই সুবাদে যারা মুনাফিক তারা বলে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন। আসলে দেখা যায়, গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন ঈমানদারের জন্য। যারা ঈমানদার মুত্তাকিন তাদের জন্য জান্নাত বানিয়েছেন, এবং জাহান্নাম কাদের জন্য, যারা কাফির মুনাফিক নবী বিদ্বেষী তাদের জন্য জাহান্নাম। কিন্তু আদম আলাইহিস সালামের কাছে সবগুলা রূহ ছিল, সেখানে উদ্দা ছিল, শয়বা ছিল, নমরুদ ছিল, ফিরআউন ছিল,
আবু জেহেল ছিল, এরকম কট্টর কট্টর কাফির ছিল, তো তাদের জন্য তো জান্নাত করে নেই। সুতরাং তাদেরকে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ওই মুনাফিকদেরকে, কাফিরদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। এবং আবার আদম আলাইহিস সালাম তার স্থানের মধ্যে চলে গিয়েছে। আসলে এই সুবাদে আমি সংক্ষিপ্তভাবে বলবো, সেখানে আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর হুকুম ছিল, তাই আসলেন। এটাকে কেউ বলতে পারবেন না আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন। এবং আনবিয়া কিরাম গুনাহ থেকে মাসুম, আল আনবিয়াউ আনিল খাতাই ওয়ান নিসিয়ান, সমস্ত সকল আনবিয়া কিরাম গুনাহ থেকে, ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করেছেন। এই সুবাদে আদম আলাইহিস সালামও কোনো গুনাহ নেই, এটা মনে রাখতে হবে। যাক, এরপর আসুন, এটা হচ্ছেন আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, তিনি আসার পর দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম প্রায় কিতাবের মধ্যে আছে 300 বছর, 100 বছর নয়, 300 বছর জমিনের দিকে চেহারা পাক করে তিনি ক্রন্দন করেছেন। আদম আলাইহিস সালাম এইভাবে কেঁদেছেন, আপনার সমগ্র জাতির চোখের পানি যদি একত্রিত করা হয়, তবু হযরত আদম আলাইহিস সালামের চোখ মুবারক দিয়ে যে পানি মুবারক ঝরেছেন এর সমতুল্য হবে না। চিন্তা করুন, এটা তাফসিরে খাজান মাদারিক রুহুল বায়ান শরীফের মধ্যে আছে। এবং পৃথিবীতে 5 জন ব্যক্তি বেশি ক্রন্দন করেছেন। এই 5 জনের মধ্যে প্রথম হলো, একজন হলো কারবালার ঘটনার পর হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ক্রন্দন করেছেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাত শরীফের পর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি ক্রন্দন করেছেন। এরপর আল্লাহর বইয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ক্রন্দন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ক্রন্দন করেছেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম পদমকলন হওয়ার পর তিনি বেশি ক্রন্দন করেছেন আদম আলাইহিস সালাম, এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। এই সুবাদিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে তিনি এনেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাম প্রায় 300 বছর জমিনের দিকে চেহারা পাক করে তিনি ক্রন্দন করেছেন জমিনের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে, হযরতে হঠাৎ করে একদিন মনের মধ্যে পড়লেন যে আমি তো জমিনের দিকে থেকে ক্রন্দন করতেছি, একটু মনে পড়লেন যে আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বানিয়েছেন, আমি যখন আরশ দেখেছি সেখানে তো লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম যখন চেহারা পাক উপরে যখন তুললেন, চেহারা পাক যখন উপরে তুললেন, তখন এটা দেখেছেন এবং আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন যে বারি তাআলা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশের মধ্যে নাম মুবারক আছে, ওই নামের উসিলাই আপনি আমার তওবা কবুল করুন। প্রিয় আশিক রাসূল অর্থাৎ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলাই
আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, তওবা কবুল করতে বলেছেন। তিনি বলেছেন আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি, যে এবং তিনি চাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলাই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিনলেন? তখন আদম আলাইহিস সালাম বলেছেন যে আপনি যখন আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আমি যখন আরশের মধ্যে তাকিয়েছি সেখানে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। তখন থেকে আমি আদম বুঝেছি সবচেয়ে আপনার কাছে সবচেয়ে প্রিয় হলো আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, প্রিয় আশিক রাসূল। তাহলে বুঝে যাচ্ছে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, কারণ আমাদের সাথে শয়তান আছে। শয়তান সব সময় আমাদের সাথে আছে। শয়তান চাইবে আমাদেরকে গুমরাহ করার জন্য এবং গুনার দিকে ধাবিত করার জন্য। সুতরাং আমরা যখন গুনাহ করব, ইসিয়ান করব, তখন আল্লাহর কাছে কিভাবে মাপ চাইব? সুতরাং এটা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবে। অর্থাৎ তোমরা যখন গুনাহ করো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় তোমরা মাপ চাও। তোমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় তোমরা যদি মাপ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। এটা তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ সন্তানরা যাতে এভাবে কি করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এটা ফাসফারা সূরা নিসার মধ্যে রুকু 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমরা নিজেদের মধ্যে যখন জুলুম করো, গুনাহ করো, অত্যাচার করো, তোমরা কি করবে? জাউকা, আপনার প্রিয় হাবিব, এটা আপনার হাবিবের কাছে অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলাই আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ মাফ করে দেবে। এখানে মদিনা শরীফের মধ্যে যেতে হবে না, আল্লাহ রসুলের দিকে অন্তরকে ধাবিত করলে, নিয়োজিত করলে, আল্লাহ রসুলের উসিলা ধরে মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। প্রিয় হাজরিন, তাহলে আমরা বুঝেছি আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন গুনাহ করো, দুষ করো, অপরাধ করো, তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। এখন প্রশ্ন হলো, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা মানতে চায় না, উসিলা দ্বারা শিরিক মনে করে, গুনাহ মনে করে, তাহলে বোঝা যাচ্ছে তারা আদম আলাইহিস সালাম যে মত তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন ওই পথ থেকে তারা দূরে সরে গিয়ে গুমরাহ হয়ে গিয়েছে। সুতরাং তারা হলো হযরত আদম আলাইহিস সালাম এর অবাধ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমনের রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।